হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো যে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা দুটো বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাকিব খানকে নিয়ে। তো কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে সাকিব খানের নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে বরবাদ, সেই সিনেমার একটা আইটেম সঙ্গে আমরা দেখতে পেতে চলেছি নুসরাত জাহানকে। ইয়েস, নুসরাত জাহান এটা কিন্তু একটা ইন্টারভিউ কনফার্ম করে দিল যে নুসরাত জাহান সে কিন্তু সাকিব খানের এই ফিল্মের আইটেম সঙ্গে আমরা নুসরাত জাহানকে দেখতে পাবো। এটা রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে কনফার্ম করেছে যে সাকিব খানের সাথে সে কাজ করতে চলেছে। বরবাদ সিনেমার আইটেম সঙ্গে আমরা দেখতে পেতে চলেছি আমাদের কলকাতার অ্যাক্ট্রেস নুসরাত জাহানকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জিতকে নিয়ে, আমাদের বাংলা থেকে সুপারস্টার জিতকে নিয়ে। তো নীরাজ পান্ডে সে জিতকে নিয়ে আবার কাজ করতে চায় চেঙ্গিজের পরে। ঠিক আছে, এবার নীরাজ পান্ডে শুধু ওয়েট করছে জিতের ফোনের জন্য। জিত যদি হ্যাঁ বলে দেয়, ঠিক আছে, স্ক্রিপ্ট পুরো স্ক্রিপ্ট রেডি, ঠিক আছে, সেই জিত যদি হ্যাঁ বলে তাহলে জিতকে সেই স্ক্রিপ্টটা শোনাবে এবং জিতের সাথে সে আবার একবার কাজ করতে চায়। নীরাজ পান্ডে এটা বলেছে যে সে বিশাল আগ্রহী জিতের সাথে কাজ করার জন্য। অলরেডি সে নীরাজ পান্ডের খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে সে কাজ করছে, ঠিক আছে। এবং হ্যাঁ, এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটা আপডেট, যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার শোনা যাচ্ছে রিপাবলিক ডেতে রিলিজ হতে পারে। ইয়েস, জানুয়ারিতে 26 তারিখ, মানে 2025-এর জানুয়ারি মাসের 26 তারিখে এই ফিল্মটা এই সিরিজটা রিলিজ হতে পারে। দেখা যাক এই সিরিজটা রিলিজ হওয়ার পর জিতের কতটা প্রশংসা হয় এই সিরিজে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে কতটা জনপ্রিয় ওয়েব সিরিজ হতে পারে। এবং নীরাজ পান্ডে জানিয়েছে যে সে জিতকে নিয়ে আবার একটা ছবি করতে চায়। দেখা যাক এটা পরবর্তীকালে হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের গুড ব্যাড আগলি, অজিত কুমারের আপকামিং সিনেমা, ঠিক আছে, যেটা আমাদের ডিরেক্ট করেছে হচ্ছে আদিক রবিচন্দ্র, যে এর আগে আমাদের ওই সিনেমাটি ডিরেক্ট করেছিল আমাদের বিশাল আর এস জে সূর্যাকে নিয়ে, মার্ক অ্যান্টনি। ঠিক আছে, সেই সিনেমাটা ব্যাপক একটা কালেকশন করেছিল, খুব দারুণভাবে সেই সিনেমাটা ক্রিটিক্যালিও অ্যাক্লেম হয়েছিল। তো সেই ফিল্মটার ডিরেক্টর আদিক রবিচন্দ্রন, তার আপকামিং সিনেমা গুড ব্যাড আগলিতে আমরা দেখতে পেতে চলেছি অজিত কুমারকে। কিছুদিন আগে মানে কালকের আপডেট ভিডিও দিয়ে আমি বলেছিলাম যে গুড ব্যাড আগলি মেবি পোঙ্গাল থেকে পোস্টপন হতে চলেছে, কারণ এই ফিল্মটার পোঙ্গালের রেস থাকতে চায় না এবং এই ফিল্মটার কাজও একটু বাকি আছে, তাই জন্য এই ফিল্মটা পোস্টপন হবে। শোনা যাচ্ছে এখন এখানে যে মাইথিলি মুভি মেকার, যারা এই ফিল্মটার প্রডিউসার নবীন ইয়ারেনি, ঠিক আছে, সে জানিয়েছে যে দ্য গুড ব্যাড আগলির মাত্র 7 দিনের শুটিং বাকি। 7 দিন পরে এই ফিল্মটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে এবং তারা কিন্তু খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট করতে চলেছে যে এই ফিল্মটা পোঙ্গালে রিলিজ হবে নাকি পরে রিলিজ হবে। এটা তারা খুবই শিগগিরই এটা জানাতে চলেছে। দেখা যাক সেটা কি। এবং মাইথিলি মুভি মেকার্সের এটা প্রথম সিনেমা তামিল বলা যায় যেটা গুড ব্যাড আগলি। তো দেখা যাক এই সিনেমাটার প্রোডাকশন হাউস এই মাইথিলি মুভি মেকার্স তারা এই ফিল্মটাকে প্রডিউস করে কতটা তাদের লাভের দিকে আছে নাকি লোকসানের দিকে যায়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো আমাদের গুড ব্যাড আগলির রিলিজ ডেট খুব শিগগিরই কিন্তু মেকার্সদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করতে চলেছে তারা, যে রিলিজ ডেট কবে হবে, এই ফিল্মটা পোঙ্গলে রিলিজ হবে নাকি পরে রিলিজ হবে, এটাই দেখবার মতো বিষয় হবে। গুড ব্যাড আগলি আর 7 দিন পরে শুটিং শেষ হয়ে যাবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিষ্ণু মাঞ্চু, তামিলের এই তেলেগুর অ্যাক্টর বিষ্ণু মাঞ্চু, সে তার আপকামিং সিনেমা কানাপ্পা, সেই সিনেমার রিলিজ ডেট ঘোষণা করা হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি আসতে চলেছে 25শে এপ্রিল 2025। ইয়েস, 25 তারিখে বিষ্ণু মঞ্চুর আপকামিং সিনেমা, যেটা মাইথোলজিক্যাল সিনেমা, যে সিনেমাতে আমরা আমাদের অক্ষয় কুমারকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি শিবার রোলে, সেই সিনেমাটি রিলিজ হবে 25শে এপ্রিল। দেখা যাক এই সিনেমাটি কিরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালাকে নিয়ে। তো নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা তাদের বিয়ের রাইটস কিনে নিয়েছে 50 কোটি টাকায় নেটফ্লিক্স। ইয়েস, 50 কোটি টাকায় তাদের বিয়ের রাইটস কিনে নিয়েছে নেটফ্লিক্স। দেখা যাক এটা নিয়ে পরে কোনো ডকুমেন্টারি আসে নাকি নাগা চৈতন্যের ওপর, কারণ রিসেন্টলি আমরা দেখলাম নয়নতারা তার আনলো, ডকুমেন্টারি আনলো। তো দেখা যাক নাগা চৈতন্যের ডকুমেন্টারি আমরা দেখতে পাই নাকি, সেখানে হয়তো ওই বিয়ের ফুটেজটা ইউজ করা হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লাকি ভাস্কর, যেটা হচ্ছে দুলকার সালমানের রিসেন্টলি আগের মাসে রিলিজ হওয়া সিনেমা লাকি ভাস্কর, যে সিনেমাটি 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নিয়েছে, একটা সুপারহিট ট্যাগ পেয়ে গেছে ফিল্মটা। ঠিক আছে, এই ফিল্মটা ওটিটিতে আসতে চলেছে। আমি বলেছিলাম যে 30শে নভেম্বর এই সিনেমাটি মেবি আসতে পারে, আপডেট দিয়েছিলাম, কিন্তু এখন শোনা যাচ্ছে 30শে নভেম্বর না, আরও দুদিন আগে 28শে নভেম্বর এই সিনেমাটি নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে। ইয়েস, এই সিনেমাটি সব ভাষায় হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম প্রত্যেকটা ভাষায় রিলিজ হতে চলেছে 28শে নভেম্বর, মানে হচ্ছে কালকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার হিরানিকে নিয়ে। তো রাজকুমার হিরানির সাথে ভিকি কৌশল সে এর আগে দুটো ফিল্ম করেছিল, ডাঙ্কি এবং আমাদের সঞ্জু, যেই দুটো কিন্তু বিশাল একটা হিট ফিল্ম ছিল। তো এবার রাজকুমার হিরানির নেক্সট ফিল্মে, পরের ফিল্মে যে রাজকুমার হিরানি তার নেক্সট সিনেমা হতে চলেছে, সেই সিনেমায় লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি ভিকি কৌশলকে। ইয়েস, এবার কোনো সাইডের ক্যারেক্টার না, ঠিক আছে, এবার ডাইরেক্ট মেইন হিরো হিসাবে তাকে আমরা দেখতে পাবো রাজকুমার হিরানির নেক্সট ফিল্মে, যেই ফিল্মটার শুটিং চালু হবে 2026 সাল থেকে। ইয়েস, 2026 সাল থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে। হয়তো 2027-এর কোনো সময় আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। রাজু হিরানির নেক্সট সিনেমার লিড চরিত্রে থাকতে চলেছে ভিকি কৌশল। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা কাপুরকে নিয়ে। শোনা গেছিল ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর স্টারের আপকামিং ফিল্ম, যেটা হচ্ছে ওয়ার 2, সেই সিনেমায় নাকি একটা আইটেম সঙ্গে আমরা শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবো। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে এটা পুরোপুরি একটা রিউমার ছিল, এরকম কিছু হচ্ছে না।
আমাদের শ্রদ্ধা কাপুর সে কোনো আইটেম সঙ্গে থাকছে না ওয়ার টুতে। তবে হ্যাঁ, একটা আইটেম সং থাকতে চলেছে ওয়ার টুতে, ঠিক আছে, যেটা তার মধ্যেই হয়তো আমরা ব্যাটেল ডান্স দেখতে পেতে চলেছি, যে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে। দেখা যাক এই আইটেম গানটায় কাকে আমরা দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দ্য রুলকে নিয়ে। তো পুষ্পা দ্য রুল প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা কিনা নর্থ আমেরিকায় প্রিমিয়ার শোয়েতে, মানে প্রিমিয়ার যে শো হয় তার যে টিকিট 50,000 প্লাস টিকিট সেল করেছে এবং $2 মিলিয়ন মানে কামিয়েছে হচ্ছে 50,000 টিকিট সেল করে। ইয়েস, মানে নর্থ আমেরিকায় সব থেকে বেশি দ্রুত মানে তাড়াতাড়ি $2 মিলিয়ন কামিয়েছে হচ্ছে 50,000 টিকিট বিক্রি করে, যেটা পুষ্পা টু, যেটা কিনা ইন্ডিয়ার যে কোনো ফিল্মকে ছাপিয়ে পুষ্পা টু এখন নাম্বার ওয়ানে আছে, যে প্রি সেলে বহুত মানে অনেক তাড়াতাড়ি, ঠিক আছে, বিশাল পরিমাণে একটা টাকা কামিয়েছে 50,000 প্লাস টিকিট সেল করে। দেখা যাক এই সিনেমাটি নর্থ আমেরিকায় কিরকম কি রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা টুকে নিয়ে। তো পুষ্পা টু এর জন্য কে কত টাকা ফিস নিয়েছে সেটার আপডেট চলে এসছে। শোনা যাচ্ছে আল্লু অর্জুন এই ফিল্মে যেরকম এর আগেও শোনা গেছে 300 কোটি টাকা সে রেমুনারেশন নিয়েছে, রশ্মিকা মান্দানা নিয়েছে 10 কোটি টাকা, ফাহাদ ফাসিল নিয়েছে 8 কোটি টাকা। ইয়েস, রশ্মিকা মান্দানা 10 কোটি, ফাহাদ ফাসিল 8 কোটি এবং আল্লু অর্জুন 300 কোটি টাকা নিয়েছে পুষ্পা টু এর জন্য, এবং সেটা হাইয়েস্ট পেড ইন্ডিয়ান অ্যাক্টরের লিস্টে চলে এসেছে। ফোর্বস তাদের একটা মানে আর্টিকেল এটা মেনশন করেছে যে হাইয়েস্ট পেড ইন্ডিয়ান অ্যাক্টর, সেখানে আল্লু অর্জুন ফার্স্টে আছে, থালাপতি বিজয় সেকেন্ড এবং এসআরকে আছে 3 নম্বরে। দেখা যাক এই 300 কোটি টাকা কে বিট করে। পরের যেটা আপডেট সেটাও পুষ্পা টুকে নিয়ে। তো পুষ্পা টু হচ্ছে ইন্ডিয়ার প্রথম এমন লিরিক্যাল ভিডিও সং যেটা কিনা 24 ঘন্টায় 42 মিলিয়ন ভিউজ তুলেছিল, যেটা হচ্ছে নাম্বার ওয়ান। ইয়েস, এখন ইন্ডিয়াতে লিরিক্যাল ভিডিওর দিক থেকে যদি কোনো গান সব থেকে বেশি হাইয়েস্ট ভিউ উঠে থাকে মানে একদিনে 24 ঘন্টায়, সেটা হচ্ছে আমাদের আমাদের পুষ্পা টু এর কিসিক গানটা। ইয়েস, কিসিক গানটা মিক্স রেসপন্স পেলেও কিন্তু অডিয়েন্সদের তরফ থেকে ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করেছে একদিনে 24 ঘন্টায়। এবং পুষ্পা টু এর কিসিক সং এর পর আছে হুইসেল ফোডু, যেটা কিনা থালাপতি বিজয়ের মানে আমাদের গোট সিনেমার গান। তো কিসিক সংটা মিক্স রেসপন্স পেয়েও দারুণভাবে একটা পপুলারিটি গেইন করেছে। এবং আমি একটা জিনিস দেখছি, যেখানেই আল্লু অর্জুন আছে তারপরে কিন্তু থালাপতি বিজয় আছে, যেখানে থালাপতি বিজয় আছে সেখানে কিন্তু আল্লু অর্জুন আছে। তো ব্যাপক একটা কম্বিনেশন, আমার দুজনেই বিশাল ফেভারিট, ঠিক আছে। আপনাদের এই দুজনের মধ্যে কে কে সব থেকে বেশি ফেভারিট আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পা টুকে নিয়ে। তো পুষ্পা টু নিয়েই এখন শুধু আপডেট হবে। তো পুষ্পা টু যেরকম শোনা গেছিল যে এই সিনেমার শুটিং বাকি, এই সিনেমার একটা ফাইট সিকোয়েন্স বাকি, তার পাশাপাশি একটা গানের শুটিং বাকি। তো এখন এই সিনেমাটির কিন্তু শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। ইয়েস, কালকে এই সিনেমার শুটিং পুরোপুরি শেষ এবং এই সিনেমার পোস্ট প্রোডাকশন অলরেডি চলছে। দেখা যাক এই সিনেমার আরেকটা গান আছে, সেই গানটা কবে আসে, নেক্সট ট্রেলার কবে আসে এবং এই ফিল্মটা ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন কিরকম নয়। এবং আরেকটাও আপডেট আছে পুষ্পা টু নিয়ে, যেটা কিনা হচ্ছে পুষ্পা টু এর রান টাইম। পুষ্পা টু এর রান টাইম যেরকম শোনা যাচ্ছে যে 3 ঘন্টা 21 মিনিট হতে চলেছে। ইয়েস, 3 ঘন্টা 21 মিনিটের রান টাইম নিয়ে পুষ্পা টু চলবে। দেখা যাক অডিয়েন্সকে কতটা হুক করে রাখতে পারে, কতটা এঙ্গেজ করে রাখতে পারে 3 ঘন্টা 21 মিনিটের একটা ফিল্ম। এবং এরকমই মানে ধারণা করা হচ্ছে যে পুষ্পা টু যেরকম একটা ট্রেলার দেখে যেরকম রেসপন্স পেয়েছে, শোনা যাচ্ছে যে মানে ফিল্মটা যেরকমই হোক, ঠিক আছে, 200-300 কোটি তো খুব হাসতে হাসতে প্রথম উইকেন্ডে কমপ্লিট করে নেবে, এরকম মানে সোর্সেস থেকে এরকমই জানা যাচ্ছে। যে ফার্স্ট ডে যে নেট কালেকশন সেটাও তো ব্যাপক হবে, তার পাশাপাশি প্রথম উইকেন্ডে 300-400 কোটি হাসতে হাসতে কামিয়ে নেবে, 400 কোটি কম বললে 500 কোটি চলে যেতে পারে। দেখা যাক সেটা কি হয়। এবং এই সিনেমা থেকে পুষ্পা টু থেকে আবার একটা আপডেট আছে যে স্যামসি, ঠিক আছে, যে এর আগে বিক্রম বেদা এবং ক্যাথিতে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছিল, সে কিন্তু পুষ্পা টু এর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। ইয়েস, পুষ্পা টু এর ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা সকলে জেনেছি যে জানি যে ডিএসপির সাথে ডিএসপি পুষ্পা টু এর ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো করে না করায় মেকার্সরা আবার একটা অন্য মিউজিক ডিরেক্টর হায়ার করেছে, যার মধ্যে থামান আছে এবং তার পাশে আছে আমাদের স্যামসি এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করবে। তো দেখা যাক স্যামসি এর ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন মানে কতটা সুন্দর হয় এবং কতটা ফিল্মটাকে মানে এলিভেট করে প্রত্যেকটা সিন, এটাই দেখবার মতো বিষয় হবে। তো পুষ্পা টু এর রান টাইমও জানা গেল 3 ঘন্টা 21 মিনিট, নতুন মিউজিক ডিরেক্টর অ্যাড করা হয়েছে স্যামসিকে, সেটাও জানা গেল। এবং তার পাশাপাশি নর্থ আমেরিকায় বিশালভাবে রেকর্ড করছে মানে প্রিসেল বুকিংসে, তার পাশাপাশি কিসিক সং যেটা কিনা নাম্বার ওয়ান লিরিক্যাল ভিডিও হয়ে গেল ইন্ডিয়ার কোনো সিনেমার ভিডিওতে। তো পুষ্পা টু এর চারিদিকে রেকর্ড, দেখা যাক এরকম এতগুলো রেকর্ডকে ভাঙতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো জন সিনা স্টারার একটি ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে পিসমেকার, সেই সিরিজের সিজন 2 আসতে চলে, যেটা আমরা সকলে জানি। তো সিজন 2 এর শুটিং এর কাজ শেষ হয়েছে। ইয়েস, পরের বছর এই সিরিজটি রিলিজ হবে। দেখা যাক পিসমেকার সিজন 2 কতটা বড় হিট হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে। সূর্যা 45 যেটা ডিরেক্ট করবে হচ্ছে এস বালাজি এবং সেই ফিল্মটা মিউজিক দেবে হচ্ছে এআর রহমান। তো এই সিনেমাটি বালাজি বললাম, বালাজি, ঠিক আছে, এই সিনেমাটিকে ডিরেক্ট করবে এবং এই সিনেমাটি সূর্যার 45 নম্বর সিনেমা হবে। এই সিনেমাটির শুটিং 1 সপ্তাহের মধ্যে চালু হতে যাচ্ছে কোয়েম্বাটোরে। ইয়েস,
কোয়েম্বাতোরে এই সিনেমাটির শুটিং চালু হয়ে যাবে আর এক সপ্তাহের মধ্যে, এবং এই সিনেমাটি পরের বছর রিলিজ হবে। দেখা যাক এই সিনেমাটি কিরকম কি রেসপন্স জেনারেট করতে পারে, টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই, এবং গাঙ্গুবার এত বড় ডিজাস্টারের পর সূর্যা 45 দিয়ে সূর্যাকে কাম ব্যাক করবে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভুলভুলাইয়া 3 নিয়ে। তো প্রডিউসার ফিগার হিসাবে ভুলভুলাইয়া 3 টোটাল 400 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইডে। ইয়েস, এতদিনে মানে 1 তারিখে রিলিজ হয়েছিল, আজ 27 তারিখ, টোটাল 25 দিনে, সরি এটা আমি কালকের আপডেট বলছি, 26 দিনে না আজকেরই, সরি 26 দিনে এই ফিল্মটা 400 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে। এটা হচ্ছে প্রডিউসারের মতে। তো দেখা যাক বাকি 500 কোটি টাকা এই ফিল্মটা করতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 নিয়ে। তো ডন 3 শুটিং আবার পোস্টপন হচ্ছে। ইয়েস, রণবীর সিং, কিয়ারা আডভানি স্টারার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ডন 3, ডিরেক্টেড বাই ফারহান আক্তার। সেই ফিল্মটার শুটিং জানুয়ারি মাস থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু এই সিনেমাটির শুটিং এখন পোস্টপন হচ্ছে। যেরকম শোনা যাচ্ছে জুন মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে। ইয়েস, পরের বছর জুন মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে। দেখা যাক 2026-এ এই সিনেমাটি আমরা কখন দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সূর্যাকে নিয়েই, ঠিক আছে। তো সূর্যা আমাদের মালায়ালাম একটা ফিল্ম এসেছিল ভীষ্মা পার্বম, যেটা হচ্ছে আমাদের মামুটির সিনেমা ছিল, ব্যাপক একটা সিনেমা ছিল, এবং গডফাদার থেকে ইন্সপিরেশন নিয়ে এই সিনেমাটি বানানো হয়েছিল। কাইন্ড অফ গডফাদারের মানে বলা যায়, মানে পুরো অফিসিয়াল রিমেক না, কিন্তু ইন্সপিরেশন নিয়ে মানে ছাপ আপনি দেখতে পাবেন ফিল্মটার মধ্যে। তার যে ডিরেক্টর, ঠিক আছে, অমল নীরাদ, তার সাথে সূর্যার একটি সিনেমার কথাবার্তা চলছে। ইয়েস, সূর্যার সাথে একটি সিনেমার কথাবার্তা চলছে ভীষ্মা পার্বম, খ্যাত ডিরেক্টর অমল নীরদের। দেখা যাক এই সিনেমাটি ফাইনালি হয় নাকি, এবং এই সিনেমাটি যদি হয় সেটা কোন বছর আমরা দেখতে পাবো, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুপারস্টার দেবদাকে নিয়ে, ঠিক আছে, বাংলার স্টার দেবদা। তো সে তার একটি ইন্টারভিউ কিছুদিন আগে একটি গান লঞ্চ হয়েছিল তার আপকামিং সিনেমা খাদান নিয়ে, যেটা খাদানের সেকেন্ড সং ছিল, যেটার নাম হয়েছিল হাইরে বিয়ে। সেই গানের লঞ্চের ইভেন্টে, ঠিক আছে, সেটা কনফার্ম করেছে যে রঘু ডাকাত সিনেমাটি হচ্ছে, এবং 2025-এই আমরা এই সিনেমাটি দেখতে পাবো। ইয়েস, সে নিজেই এটার মুখে বলেছিল যে রঘু ডাকাত করছি আমি। এরপরে ইন্টারভিউটা আমি পুরো দেখিনি, ওইটুকানি পোর্শন আমি দেখছিলাম একটা ইউটিউব চ্যানেলে। তো রঘু ডাকাত হচ্ছে, এটা কিন্তু সে নিজে পুরোপুরি এখন কনফার্ম করে দিল। দেখা যাক রঘু ডাকাতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এবং রঘু ডাকাতের শুটিং কবে থেকে চালু হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এবং বক্স অফিস কালেকশন। ভিডিওটি দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।